হ্যালো গাইস, আমি শুভশ্রী, তোমরা দেখছো রুদ্রাক্ষী ব্লগ। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার বাড়িতে কালী পুজো হয় সেই কালী পুজোর ব্লগ। তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আমি যেমন পারি যা পারি তোমাদের সাথে আজকের দিনটা কি কি হচ্ছে না হচ্ছে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাইস, এখন সবে আমার আলপনা দেওয়াটা কমপ্লিট হলো। দেখো, আমি যেমন পারি তেমন করেছি, বিকজ এখন আর আমার জোর নেই গায়ে। পুরোই সকাল থেকে ঠাকুরের সামনে আলপনা দেওয়া, এখনো আমার ঘরে আলপনা দেওয়াটা একটু বাকি আছে। আমি জানি আমি খুব একটা ভালো পারিনি, যতটুকুনি পেরেছি। এটা একটু বেঁকে গেছে। দেখো, তো এখন আমার আলপনা দেওয়া কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি যেমন পেরেছি তেমন দিয়েছি, কারণ এখন আর আমার ইচ্ছা করছে না। প্রায় 2.5 ঘন্টা ধরে আমি এখানে আলপনা দিচ্ছি। তো হ্যাঁ, দেখো কখন শুরু করে 11টার সময় শুরু করেছিলাম, এখন বাজে 2:15, 11:30টার সময় আমি শুরু করেছিলাম। তো এখন মোটামুটি হয়ে গেছে। আর এবারে না আমি এখানে একটু সিম্পলি আলপনা করেছি, সেরকম কিছু করিনি। তো এখন আমি এখানে পঞ্চপ্রদীপ সাজাচ্ছি মায়ের সাথে। পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে। এখানে ছিড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে আটাটা মেখে নিয়েছি, আর জাম্মা বললে এরকম করতে হবে, এরকম করেছি। আর তারপর আমার জাম্মাও চলে এসেছে। জাম্মাই আমায় বলে দিচ্ছে কিভাবে বানাতে হবে। মুখটা দেখি, জাম্মাই প্রত্যেক বছর বানায়, ওই জন্য। আর এখানে আমার মা কিন্তু এখন পঞ্চপ্রদীপ সাজাচ্ছে। আমি মায়ের সাথে প্রথমে সাজাচ্ছিলাম, তারপর আমি এখন ছিলি করতে বসে গেছি। তো মা বলো, কি করছো তুমি? এই তো প্রদীপ সাজাচ্ছ তো? তারপরে হচ্ছে বরণ ডালার সাজটা সাজালাম। তারপরে কিন্তু এখানে সন্ধ্যেবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। মাঝখানে ঘুম থেকে উঠে আমি এখানে রেডি হয়ে গেছিলাম। ফার্স্টে তো আমি চুলটা খোলাই রেখেছিলাম, আর তারপর আমার গরম লাগছিল ওই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। আর এখানে মানে এরা মুখ দেখাতে কি লজ্জা পাচ্ছিলাম, জানি না, এখানে এরা তো লজ্জা পাচ্ছিল। এর আজকে বিয়ে হচ্ছে, রিসেপশন হচ্ছে, কিন্তু সিঁদুর লাগাইনি। একদম কারেক্ট, তুই ঠিক বুঝেছিস আমাকে। একদম কারেক্ট, তুই ঠিক বুঝেছিস, আর কেউ ঠিক বোঝেনি। তো এখানে তো আমার বোন রিভিউ দিচ্ছিল যে ওর নাকি মনে হচ্ছে আমাকে দেখে আজকে আমার বিয়ে। তো যাই হোক, এখানে তারপর আমি কিন্তু তোমার সাথে একটু ঘরের লুকটা শেয়ার করছিলাম যে আমাদের বাড়িটা কেমন লাগছে। নিচে যেরকম লাইট লাগানো সেরকম কিন্তু ছাদেও লাইট লাগানো হয়েছিল, কিন্তু ছাদের লাইটটা আমি শেয়ার করতে পারিনি। নেক্সট ডে আমি চেষ্টা করবো পুরো আমাদের ঘরের লুকটা। তারপর দেখো, আমার কিন্তু জেঠু এখানে বসে গেছে 2.5 ঘন্টা বাজাতে। ত্রয়া ধৃতা লোকা দেবিতং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং পুরুষাসনম। তারপরে কিন্তু আমার জেঠিমা এখানে সংকল্পে বসে গেছিল। আর পুজোর প্রথমেই কিন্তু সংকল্পটা করতে হয়, এটাই কিন্তু নিয়ম। বচনং মধুরম চরিতং মধুরম বসনং মধুরম বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম। তো তারপর কিন্তু এখানে আমরা সবাই মিলে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছে। আর আমাদের কিন্তু পঞ্চপ্রদীপের স্ট্যান্ডটা আছে, না হলে কিন্তু 128টা যে প্রদীপ পাওয়া যায় সেই প্রদীপগুলো ধরালেও কিন্তু হয়। আমাদের এইটা কেনার পর থেকে আমরা এটাই ধরাই। দেন কিন্তু পঞ্চপ্রদীপ ধরানোর পর আমরা এখানে দিয়েছিলাম অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার পর তখন বাজে প্রায় 3:30 কি 4:45। তখন কিন্তু সবাই আমরা এখানে ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা নিজেদের উপোসটা ভঙ্গ করেছিলাম। আর ভোগের লুচি কিন্তু আমার খেতে মানে ভীষণ ভালো লাগে। ফাইনালি গাইজ, এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন ওই ধরো 4টে বাজে। এখন অলমোস্ট 4টে বাজে। আমাদের ঘড়ি ফার্স্ট আছে। তো এখন আমাদের পুরো শেষ হয়ে গেছে। আমার অবস্থা দেখতে পাচ্ছ আমি কেমন সেজেছিলাম, আর এখন আমার অবস্থা কেমন। আমি সত্যি কথা বলতে আজকে খুব একটা ভিডিওস করতে পারিনি, কারণ আমি একটু বেশি ফটোস তুলছিলাম। আমার ফ্রেন্ডসরা এসেছিল, ওই জন্য আজকে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো যা যা হয়েছে মোটামুটি আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আমি চেঞ্জ করে খেতে যাবো, কারণ আমাদের লুচি আলুদম সবকিছু হয়েছে। সারাদিন কিচ্ছু খাইনি, এখন জাস্ট পুজো শেষ হলো, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমার অবস্থা দেখতে পাচ্ছ। এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, দেন গিয়ে খাবো, তারপর ঘুম। তারপর কাল সকালবেলা দেখা হবে তোমাদের সাথে। তো চলো।
তো এখানে তো গিয়ে দেখি আমার জেম্মা পিসি আমার বৌদি খেতে বসে গেছে, আমি আর আমার মাই লাস্টে গেছিলাম। তো যেহেতু অনেকটা ভোর হয়ে গেছিল বলে বেশি কিছু খাইনি, অল্প করে খেয়েছিলাম। ভিডিওটা ভালো লাইক করে দিও, বাই।